স্ট্যান্ড সহ রিং লাইটটির ভালো খারাপ সব কিছু আজকে ভিডিওতে পাবেন। এছাড়াও এটা কত টাকা দাম পড়বে, কেন আমি বাজেট ফ্রেন্ডলি বললাম, এটার চেয়ে কম দামে আর কোনো মার্কেটে রিং লাইট আছে কি না, এটার ফিচার কী কী থাকছে, এটার কন্ট্রোলার দিয়ে কী কী কন্ট্রোল করতে পারবেন, এটার লাইটের ব্রাইটনেস কেমন, কয়টা কালার এটাতে আছে, এছাড়াও মোবাইল কিভাবে অ্যাডজাস্ট করবেন, এখানে মোবাইলের সাথে কানেক্ট করবেন কিভাবে, বিস্তারিত সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আপনি যদি খুবই কম বাজেটের মধ্যে অনেক অনেক ফিচার আছে এরকম একটা রিং লাইট খুঁজতে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এই রিং লাইটের যত রকম ভালো দিক এবং খারাপ দিক আছে সবগুলো খুঁটিনাটি বিষয়ে কথা বলবো, এবং সেখান থেকে আপনি ভালো খারাপ দুইটা বিবেচনা করে বুঝতে পারবেন এই রিং লাইটটি আপনার জন্য পারফেক্ট কি না। এবং এরকম সব লো বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সুতরাং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে and360 নামে। পেজের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, আপনি চাইলে ওই পেজটিও ফলো করে রাখতে পারেন, কারণ ওখানেও এরকম সব ইউনিক গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও আপলোড করা হয়। রিং লাইটটি 12 ইঞ্চির একটি রিং লাইট। এছাড়াও এই একই ব্র্যান্ডের একই মডেলের আরও দুইটি সাইজের রিং লাইট আছে, 10 ইঞ্চি এবং 14 ইঞ্চি। তবে আমরা আজকে যে রিং লাইট সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে 12 ইঞ্চির একটি রিং লাইট, এবং বক্সের উপরেই কিন্তু দেওয়া আছে 12 ইঞ্চি রিং ফিল লাইট, এবং এখানে রিং লাইটের একটি ছবি দেওয়া আছে, মোবাইল হোল্ডার সহ রিং লাইটের ছবিটি দেওয়া আছে। এছাড়া এটার বক্সের অপর সাইডে সেমভাবে ওই সাইডের মতো একই তথ্য দেওয়া আছে, এখানে ছবি, নিচে ব্র্যান্ডিং করা, উপরে 12 ইঞ্চি রিং লাইট, এবং নিচের ডান দিকে আরও কিছু তথ্য দেওয়া আছে এই রিং লাইট সম্পর্কে এখানে। এই ছাড়া তেমন আর কিছু ছিল না আমাদের বক্সের বাইরে। এই লাইটের সাথে একটি স্ট্যান্ডও দেওয়া হয়েছে, যে স্ট্যান্ডটি যখন আপনি ফোল্ড করে বা ছোট করে রাখবেন তখন সেটার হাইট থাকবে 2 থেকে 3 ফিটের মতো, এবং যখন এটাকে এক্সটেন্ড করবেন বা বড় করবেন তখন এই স্ট্যান্ডটির হাইট প্রায় 7 ফিটের মতো হবে। তো এরকম একটা রিং লাইটের স্ট্যান্ডের হাইট 7 ফিটের বেশি আমাদের মনে হয় না প্রয়োজন হয়। সো এখানে আমাদের স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন একটি বক্সে করে দেওয়া হয়েছে রিং লাইটের স্ট্যান্ডটি, এবং রিং লাইটের স্ট্যান্ডটি কিন্তু ব্ল্যাক কালারের, যদিও আমাদের রিং লাইটটিও ব্ল্যাক কালারের এবং সামনের অংশ হোয়াইট কালারের, এবং এটার যে স্ট্যান্ডটি দেওয়া হয়েছে সেটাও ব্ল্যাক কালারের। বক্সের ভিতর থেকে স্ট্যান্ডটি বের করার পর এটা দেখে আমার কাছে মনে হয়েছে মোটামুটি প্রিমিয়াম, এবং এটার উপরে আরও একটি পলি ব্যাগে করে দেওয়া আছে। তো স্ট্যান্ডের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে দেখে, তবে এটা ব্যবহারের ক্ষেত্রে বোঝা যাবে যে এটার কোয়ালিটি আসলে কেমন। পলিথিন ব্যাগের ভিতর থেকে আমি যখন স্ট্যান্ডটি বের করে নিয়ে আসলাম, এটার ফিনিশিং যথেষ্ট ভালো ছিল, এটাতে অভিযোগের কোনো জায়গা ছিল না, যথেষ্ট ভালো ছিল রিং লাইটের স্ট্যান্ড হিসাবে। আপনি চাইলে স্ট্যান্ডে কিন্তু মোটামুটি ওজনের একটি ক্যামেরা রাখতে পারবেন, একটি ডিএসএলআর ক্যামেরাও এটাতে রাখতে পারবেন খুব সহজে। এটার কোয়ালিটি এতটা ভালো ছিল, এবং এখানে স্ট্যান্ডটি যদি আপনি এভাবে খুলতে চান তাহলে জাস্ট উপরে হালকা করে টান দিলে আপনার স্ট্যান্ডটি নিচের দিকের থেকে এক্সটেন্ড হয়ে যাবে, এভাবে এক্সটেন্ড হবে। এরপর আপনি চাইলে এই স্ট্যান্ডটি যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবেন খুব সহজে, এবং এটার উপর মোটামুটি ভারী কোনো জিনিসও রাখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকটা কেমন স্ট্যান্ডের। তো স্ট্যান্ডটি এখন রেখে দিয়ে আমি আগে লাইটটি আনবক্সিং করি এবং লাইটটির কোয়ালিটি কেমন সেটি দেখিয়ে দিই। তো বক্সের বাইরের অংশগুলো আমি অবশ্যই দেখিয়েছি, এবং এখন আমরা বক্সের ভিতর থেকে রিং লাইটটি বের করে নিয়ে আসবো। এখানে রিং লাইটটিও দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে আরেকটি প্লাস্টিক ব্যাগে করে দেওয়া হয়েছে, এবং রিং লাইটের সাথে আরও কিছু জিনিস আছে, যেগুলোর একটি হচ্ছে মোবাইল হোল্ডারের স্ট্যান্ড, এবং আরেকটি হচ্ছে এই লাইটের যে হোল্ডারটি, অর্থাৎ লাইটটি যে হোল্ডারটি ব্যবহার করে স্ট্যান্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেই জিনিসটি। এই দুইটি জিনিস আমাদের এই লাইটের সাথে দেওয়া আছে। তো আমি বক্সের ভিতর থেকে ফার্স্টে আমাদের মোবাইল হোল্ডার এবং লাইট হোল্ডার দুইটাই নিয়ে আসলাম। এখানে লাইট হোল্ডারটার কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, এটার ওজনও যথেষ্ট বেশি ছিল, এটা পুরোপুরি মেটালের তৈরি। জাস্ট উপরের যে রাউন্ড শেপের যে অংশটা, এই রাউন্ড শেপের অংশটা শুধুমাত্র প্লাস্টিকের, বাকি সব এটাতে মেটাল ছিল। এবং এখানে যে মোবাইল হোল্ডারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্লাস্টিকের, এবং এটার ভিতরে স্প্রিং ব্যবহার করা হয়েছে, জাস্ট টান দিয়ে এটার মধ্যে মোবাইলটি বসিয়ে দিতে পারবেন। সাধারণ যে মোবাইল হোল্ডারগুলো থাকে ঠিক সেরকমই, এটাতে স্পেশাল কিছু ছিল না, নর্মাল প্লাস্টিক, এবং প্লাস্টিকের কোয়ালিটি মোটামুটি ভালো, খুব বেশি ভালো বলা যায় না, মোটামুটি চলার মতো। এবং এটার যে লাইট হোল্ডার আছে এটার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, এটাতে একটা চাবি আছে, এই চাবিটি ঘুরিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। এবং মোবাইল হোল্ডারের সাথে মোবাইল হোল্ডার স্ট্যান্ড দেওয়া আছে,
এই স্ট্যান্ডটি ব্যবহার করে আপনার মোবাইলটি এই রিং লাইটের মাঝ বরাবর রেখে দিতে পারবেন। সো আমি রিং লাইটটি ভিতর থেকে বের করে নিয়ে আসলাম এবং এখানে আমাদের রিং লাইটটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এবং রিং লাইটের সাথে কিন্তু আরেকটি কেবল আছে, যে কেবলের মাধ্যমে এই রিং লাইটে পাওয়ার দিতে হবে। তো রিং লাইটের কেবল সম্পর্কে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে কিভাবে মোবাইল এই রিং লাইটের সাথে অ্যাডজাস্ট করবেন বা এটাতে বসিয়ে নেবেন সেটা দেখিয়ে দিই। তো তার জন্য ফার্স্টে আপনার মোবাইলটি এই হোল্ডারে, নর্মাল যে হোল্ডারগুলো থাকে তাতে যেভাবে মোবাইল আটকাতে হয় এভাবে টান দিয়ে আটকে দিবেন। এরপর যে স্ট্যান্ডটি থাকবে, স্ট্যান্ডটি হালকা প্রেস করে এই হোল্ডারের পিছনের এই অংশটাতে লাগিয়ে নেবেন। এরপর এখানে একটি পেজ দিয়ে লাগানোর অংশ আছে, এই পেজ দেওয়া অংশটা আটকে দিবেন শক্ত করে। তারপরে এখানে যে অংশটা আছে ওটা জাস্ট এই লাইটের নিচের দিকে এখানটাতে এভাবে আটকে দিবেন। তো এইভাবে আটকে দেওয়ার পর আপনার মোবাইলটা কিন্তু এই লাইটে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুরিয়ে নিতে পারবেন, এবং তারপর মোবাইলের পিছন দিকে যে রোটেট করার অপশন আছে ওইটা একটু টাইট করে নিলে মোবাইলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি আপনি এই রিং লাইটটা আপনার মোবাইল স্ট্যান্ডের মতো আপনি যে কোনো স্ট্যান্ডে অথবা রিং লাইটের সাথে যে স্ট্যান্ড আছে সেটাতেও লাগাতে চান, তাহলে জাস্ট নর্মালি এটা পেচের সাহায্যে এই লাইটের নিচের অংশ এখানে লাগিয়ে নেবেন এবং এই হোল্ডারের নিচের অংশটা আপনার স্ট্যান্ডে লাগিয়ে দিতে হবে। এখন যদি রিং লাইটটা আপনি অন করতে চান তাহলে একটি পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের যে চার্জার আছে এরকম কিছু একটা প্রয়োজন হবে। আমি পাওয়ার ব্যাংক দিয়ে দেখাচ্ছি, আপনি মোবাইলের চার্জারে এটা লাগালেও হবে। তো এইভাবে জাস্ট এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি রিং লাইটটি চালু করে নিতে পারবেন। নর্মালি যে কোনো ইউএসবি পোর্টে আপনি লাইটটির যে কেবল আছে সেটা লাগিয়ে দিলেই লাইটে হালকা আলো চলে আসবে। এরপর এখানে যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারের একেবারে উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন অন অফের একটা সুইচ আছে। অন অফের সুইচটা আপনি জাস্ট নর্মাল প্রেস করলেই এই লাইটটি চালু হয়ে যাবে। এরপর আপনি চাইলে এটার যে ব্রাইটনেস সেটাও কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অন করার সাথে সাথে লাইটটি কিন্তু ফুল ব্রাইটনেসে অন হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করে নিতে পারবেন। তার জন্য এখানে আরেকটি বাটন আছে, এই বাটনটি প্রেস করে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। সুইচ বাটন আছে একটা, এই বাটনটি প্রেস করে 3টি কালারে চেঞ্জ করতে পারবেন এবং কালারগুলো অবশ্যই আমি দেখিয়ে দিব। এছাড়া আপনি চাইলে এটার ব্রাইটনেসও কম বেশি করতে পারবেন। এখানে 4টি বাটন আছে দেখতে পাচ্ছেন, 2টি বাটন ব্রাইটনেস কম বেশি, একটি কালার চেঞ্জের এবং অপরটি হচ্ছে অন অফের বাটন। তো এখান থেকে আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন। এই যে 2 নাম্বার সুইচ, যেটা উপর থেকে 2 নাম্বার সুইচ, এটা প্রেস করে আপনি পাওয়ার এটা লাইটের যে ব্রাইটনেস সেটা কমিয়ে নিতে পারবেন এবং 3 নাম্বার সুইচটা ব্যবহার করে আপনি এটার যে কালার চেঞ্জ করতে পারবেন এবং একেবারে নিচের যে 4 নাম্বার সুইচ এটা প্রেস করে লাইটের ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনি এই রিং লাইটটির ব্রাইটনেস কম বেশি এবং লাইটের যে কালার সেটা চেঞ্জ করতে পারবেন। 3টি কালারে চেঞ্জ করা যাবে। এছাড়াও আরও অন্যান্য কিছু রিং লাইট আছে যেগুলো মাল্টি কালার থাকে, 16টা কালার থাকে। তবে এটাতে এই যে 3টি কালার এখন দেখলেন আপনারা, এই 3টি কালারে চেঞ্জ করতে পারবেন এবং এছাড়া আর কোনো কালার এটাতে নেই। তো আমার মনে হয় সাধারণ ভিডিও তৈরি করার জন্য আমাদের এই 3টি কালার হলেই যথেষ্ট, এবং যারা আরেকটু বেশি ভালো লেভেলের ভিডিও তৈরি করতে চান, অন্যান্য কালারের প্রয়োজন আছে যাদের, তাদের জন্য আরেকটু বেশি বাজেটের যে রিং লাইটগুলো আছে সেগুলো কেনার প্রয়োজন হবে। তবে এই রিং লাইটটি আপনারা মাত্র 650 টাকায় কিনতে পারবেন 10 ইঞ্চিরটা এবং 750 টাকায় কিনতে পারবেন এই 12 ইঞ্চিরটা। এবং এখানে আপনি যদি স্ট্যান্ডের সাথে এটা কানেক্ট করতে চান তাহলে জাস্ট নর্মালি আমি যে লাইট হোল্ডারটি দেখিয়েছিলাম ওই লাইট হোল্ডারটি স্ট্যান্ডের উপরের অংশটিতে নর্মালি পেচের সাহায্যে লাগিয়ে নেবেন। পেচ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এই হোল্ডারের উপরের অংশে আরেকটি পেচের অংশ আছে, এখানে আপনার লাইটটি আটকে নিতে হবে পেচের সাহায্যে। তার আগে অবশ্যই এখানে যে চাবিটি আছে খেয়াল করলে একটি চাবি দেখতে পাবেন, এই লাইট হোল্ডারের চাবিটি টাইট করে নেবেন যাতে লাইট হোল্ডারটি কোনো দিকে না রোটেট করে। তো এটা টাইট করার পর যখন মোবাইল হোল্ডারের মতো দেখতে যে লাইট হোল্ডারটি আছে, লাইট হোল্ডারটি যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনার রিং লাইটটি নর্মালি এটার উপর বসিয়ে পেচের সাহায্যে এটাতে আটকে দেবেন। তো এই রিং লাইটের সব কিছুই আমার কাছে ভালো লেগেছে, তবে যে পেচের অংশটা এখানে আছে এই পেচের অংশটা আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে। এটা যেহেতু প্লাস্টিক বিল্ড আমাদের এই লাইটটি, তার জন্য এটা একটু দুর্বল মনে হয়েছে।
তো এই ছাড়া বাকি তেমন কিছু কিন্তু আমার কাছে খারাপ লাগেনি এই রিং লাইটের। এবং এখানে মোবাইল হোল্ডারটি কিভাবে লাগাবেন সেটাও আমি আগে দেখিয়েছি, সেমভাবে আপনি এই মোবাইল হোল্ডারটি এখানে লাগিয়ে নিতে পারবেন। এখন আসা যাক এই রিং লাইটটা কোথা থেকে কিনবেন। এটা কিনতে পারেন আপনারা অনলাইন মার্কেটে রিং লাইট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, চাইলে ওই জায়গা থেকে পারচেস করতে পারেন। এটার দাম পড়বে মাত্র 650 টাকার মধ্যে, এবং 12 ইঞ্চিটার ক্ষেত্রে 750 টাকা, আর 14 ইঞ্চিটা হয়তো 800 টাকার মতো পড়বে এটা। তো এই প্রাইজের মধ্যে আমার মনে হয় বেস্ট রিং লাইট এটা, কারণ এরকম কম বাজেটে মনে হয় না রিং লাইট বর্তমান বাজারে আছে। আপনারা যদি কোনো রিং লাইট মার্কেট থেকে পারচেস করতে চান, কমপক্ষে 1400-1500 টাকার দাম পড়ে। তো এখানে আপনারা চাইলে এই রিং লাইটটি মাত্র 650 থেকে 750 টাকায় পারচেস করতে পারেন। এবং এটার যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। এখানে যে চাবিটা আছে এটা জাস্ট একটু ঢিলা করে নিয়ে আপনি এইভাবে এই স্ট্যান্ডটি খুলে ফেলতে পারবেন, এবং এই জায়গাটা ধরে জাস্ট সামনের দিকে টান দিলেই কিন্তু স্ট্যান্ডটি এক্সটেন্ড হয়ে যায়। এবং এক্সটেন্ড হওয়ার পরে আপনি যতটা প্রয়োজন ঠিক ততটা এভাবে এক্সটেন্ড করে নেবেন। এরপরে উপরের দিকে আরও কয়েকটা চাবি আছে, খেয়াল করলে দেখতে পাবেন। এই চাবিগুলো আপনি যদি লুজ করে স্ট্যান্ডের উপরের অংশ ধরে সামনের দিকে টান দেন, তাহলে স্ট্যান্ডটি লম্বা হবে। এবং এখানে মোট 3টা চাবি আছে, 3টা চাবি আপনি খুলে টান দিলে আপনার এই স্ট্যান্ডটি প্রায় 7 ফিটের মতো লম্বা হয়ে যাবে। এবং আপনি যখন ছোট করতে চাবেন এটা সেমভাবে ওই চাবিগুলো একটু লুজ করে নিচের দিকে চাপ দিলেই এটা ছোট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ড কন্ট্রোল করার সিস্টেম। স্ট্যান্ড অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট স্ট্যান্ডের উপরে রিং লাইটটি পেঁচের সাহায্যে আটকে দিবেন, তারপর মোবাইল অ্যাডজাস্ট করে অন করার পর আপনি সাধারণভাবে ভিডিও তৈরি করতে পারবেন। তো খুবই কম বাজেটের এই রিং লাইটটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই রিং লাইটের কোন বিষয়গুলো আপনার কাছে খারাপ লেগেছে সেটাও জানাতে পারেন। অবশ্যই জানাতে পারেন এর চেয়ে ভালো কোনো রিং লাইট এই দামের মধ্যে আপনার জানা আছে কিনা। পরবর্তী ভিডিও কোন গ্যাজেটের উপরে আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, সেই বিষয়ে একটি ভিডিও আনার চেষ্টা করব।